এবং এ বিষয়ে আরো একটা ইনফরমেশন দেব, যেখানে নাগারে বৃষ্টি আর ঝাড়গ্রামে পর পর নদীগুলো ফুসছে, বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত। যে ছবি দেখাচ্ছিলাম ভাঙন আতঙ্কের, কোন কোন এলাকায় এরকম পরিস্থিতি জানবো রাজুর কাছ থেকে। কোন কোন এলাকায় জলস্তর বাড়ছে রাজু? এখনো পর্যন্ত গতকাল থেকে যেভাবে অনবরত বৃষ্টি হচ্ছে এবং সকালের দিকে যেভাবে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলেই বিভিন্ন যে নদীগুলো রয়েছে, যেমন কংসাবতী নদী, তারাফেনী নদী, সুবর্ণরেখা এবং ডুলুং, বিভিন্ন যে নদীগুলো রয়েছে সেই নদীর জলস্তর বাড়তে শুরু করেছে, ইতিমধ্যে ফুসতে শুরু করেছে। ইতিমধ্যে যদি দেখা হয়, বাঁকুড়ার সাথে ঝাড়গ্রামের যে যোগাযোগ তা বিচ্ছিন্ন হয়েছে, কারণ এই ভরা বর্ষাতে রোলঘাট যে কজওয়ে রয়েছে সেই কজওয়ের উপর দিয়ে জল বইছে, যার ফলে বাঁকুড়ার সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অপরদিকে নদীর উপর যে অস্থায়ী শেকো দিয়ে পারাপার করছিল কংসাবতী নদীর সাথে যে শেকো, সেই শেকোর সাথে মেদিনীপুরের সাথে যে সহজে যোগাযোগের যে পথগুলি রয়েছিল, সেই সমস্ত পথগুলি অনেকটা বিপর্যস্ত। ইতিমধ্যে যদি দেখা হয়, ঝাড়গ্রামের চুবকা এলাকায় যে নদীর উপর শেকো ছিল, সেই শেকো ভেঙে যাওয়াতে মেদিনীপুরের সাথে ঝাড়গ্রামের এই চুবকা এলাকার যে যোগাযোগ তা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে, কারণ কংসাবতী নদীর যে জলস্তর সেই জলস্তরও বেড়েছে। অপরদিকে দুলুং এবং সুবর্ণরেখা, এই দুই নদীর জলস্তর আরো বাড়তে শুরু করেছে। এভাবে যদি অনবরত বৃষ্টি হতে থাকে, সেক্ষেত্রে যদি আবার ঝাড়খণ্ডের যে জলাধার রয়েছে সেখানে যদি জল ছাড়ে, তাহলে হয়তো আরো আশঙ্কা বাড়ছে। বেশ।